নমস্কার, আমি অনন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপির খালি ঘরোয়া কোন্দল, এভাবেই কি হয় ক্ষমতা দখল? কাল সারা রাত ঘুমোতে পারিনি। কেন রে, মশারি টানাসনি? আরে মশা নয়, ঝুট ঝামেলা। ঝামেলা করেছিস সারা রাত ধরে? কেন? আমি করিনি, আমার পাশের বাড়ি, ওদের জয়েন্ট ফ্যামিলি সারা রাত দু বউ মিলে ঝগড়া করেছে। আর তাদের হাজবেন্ডরা, তারা ঝগড়া করেনি? তারাও করেছে। শ্বশুর মশাই টানা চেঁচিয়ে যাচ্ছেন, বড় খোকা ছোট খোকা এক্ষুনি ঘুমোতে যাও। উফ, এ তো পুরো রাজ্য বিজেপির গল্প রে। হ্যাঁ, ওরাও তো নিজেদের মধ্যে এরকম ঝগড়া করে, তাই না? রাজ্য বিজেপি যা করে তাকে ঝগড়া বললে কম বলা হয়, ওকে বলে কোন দল? প্লিজ খুলে বলো, আমার ঝগড়াঝাটির গল্প শুনতে বেশ লাগে। মজা লাগারই কথা। বাংলায় বিজেপি কোনো রাজনৈতিক দল নয়, মজার সার্কাস পার্টি, বুঝলি? দু একটা মজার গল্প বলে ফেলো তো ঝটপট। এই ধর, সুকান্ত বনাম শুভেন্দু দুদিন আগে পর্যন্ত তো কে কাকে টেক্কা দেবে এই নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল। এখন আবার শোনা যাচ্ছে দুজনে নাকি ঘনিষ্ঠ হয়েছে। কিন্তু কেন সেটা তো বলো। হয়তো কেউ ধমক দিয়েছে, তোর পাশের বাড়ি শ্বশুর মশাইয়ের মতো। উনি যেমন বলেছেন, বড় খোকা ছোট খোকা এক্ষুনি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমার মনে পড়লো, কাল অমিত শাহ এখানে সভা করলেন না? হ্যাঁ, আর সেই সভাতে তিনি শুভেন্দুর দিকে একটু ঝুঁকে পড়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। কিন্তু এরপর যে কোনো দিন তো শাহ সুকান্তের দিকে ঝুঁকে পড়তে পারেন। সে তো পারেনি। শোন, বিজেপি কোনো গণতান্ত্রিক দল নয়, এ হলো মধ্যযুগের জমিদার বাড়ি। বাবু যেদিন যার দিকে তাকিয়ে হাসবেন সেদিন সে খুব লাভ হবে, বুঝলি? কিন্তু এসব তো ভালো কথা নয়। নয় তো বটেই। বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। কিন্তু এভাবে কি বিজেপি ক্ষমতা দখল করতে পারবে? এই হচ্ছে আসল প্রশ্ন। এটা দেখ, তাহলেই বুঝতে পারবি। রাজ্য বিজেপির নেতৃত্বে এখনো কোনো পরিবর্তন হয়নি। প্রায় এক বছর ধরে দলীয় নিয়ম ভেঙে একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য সভাপতি পদে রয়েছেন সুকান্ত মজুমদার। এখনো পর্যন্ত বিজেপি নতুন কোনো রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারেনি। রাজনৈতিক মহলের মতে দলে যোগ্য নেতৃত্বের অভাবই এর মূল কারণ। এমন অবস্থায় রবিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভায় গুরুত্বপূর্ণ বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मंच पर उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सम्माननीय अध्यक्ष श्रीमान सुकांतो मजमूदार जी, मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी। অমিত শাহের এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই এক লাইনেই ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ স্পষ্ট হয়ে গেছে। অমিত শাহ কার্যত বুঝিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির নেতৃত্বে সুকান্ত শুভেন্দু জুটি বহাল থাকছে। ফলে রাজ্য সভাপতি বদলের জল্পনায় এবার ইতি টানা যেতেই পারে। অনেকে বলছেন বিজেপি কার্যত নতুন কোনো মুখ তুলে ধরতে পারেনি বলেই পুরনো নেতাদের ওপরেই ভরসা রাখছে। আবার সুকান্ত শুভেন্দুর ঘনিষ্ঠ সম্পর্ক এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সংগঠন থেকে প্রার্থী তালিকা সবকিছুই এই জুটির হাতে থাকবে। ফলে বিরোধী দলগুলিও এখন তাদের নির্বাচনী পরিকল্পনা সাজাতে শুরু করে দিয়েছে। রাজ্যে নেতৃত্ব সংকটে ভুগছে বিজেপি, তাই আবারও সুকান্ত শুভেন্দুকেই ভরসা করে এগোচ্ছে দল। অমিত শাহের ভাষণ সেই বার্তাই আরো স্পষ্ট করে দিল। কলকাতা টিভি। এবারেও তবে বিজেপির ভরসা কাথির খোকা বাবু। পরিযায়ী দলের পরিযায়ী নেতা হবে, এটাই তো স্বাভাবিক। এটা কেন বললে, একটু খুলে বলো। কেন্দ্র বিজেপির বাংলার কথা মনে পড়ে ভোট এলে। কেন্দ্র বিজেপি বাংলা সেন্টিমেন্টটা বোঝে না। বাংলায় ওরা পরিযায়ী, আর কাঁথির খোকা বাবু তিনি তো উড়ে এসে পদ্ম পাতায় জুড়ে বসেছেন। এটা কিন্তু ঠিক বলেছো। আচ্ছা, শুভেন্দু তো বিজেপির আসন বাড়াতে পারেনি। যদি হিসেবে দেখিস, খোকা বাবু আর সুকান্তর নেতৃত্বে বিজেপির লোকসভায় আসন 18 থেকে 12তে নেমেছে। মানে লোকসভার নিরিখে বিধানসভার আসন সংখ্যা 126 থেকে 84তে এসে ঠেকেছে। এতে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয়? তৃণমূলের ঝড়ে কাবু ফেল করেছে খোকা বাবু। বাহ, এটা তো ভালো ছন্দ মিলিয়েছো। তবে আমার একজনের জন্য খারাপ লাগে। কার জন্য বলতো? দিলীপ ঘোষের জন্য। রাজ্য বিজেপির যেটুকু জায়গা হয়েছে দিলীপ ঘোষের জন্যই তো হয়েছে। আরে দিলুদা আমাদের রাজ্যে বিজেপির আসন বাড়িয়েছে ঠিকই, কিন্তু দিলুদা থাকলে কাঁথির খোকা বাবু বিজেপির মাথায় ছড়ি ঘোরাবে কি করে? মানে কি বলতে চাইছো? এই দেখ না, দিলুদার গড় ছিল মেদিনীপুর, কিন্তু দিলুদাকে সেখান থেকে সরিয়ে দুর্গাপুর বর্ধমানে পাঠিয়ে দিল শুভেন্দু সুকান্ত। দিলুদা হেরেও গেলেন। সত্যি
দিলীপ ঘোষের মতো পোড় খাওয়া নেতা কীর্তি আজাদের কাছে হেরে গেলেন। সেই জন্যই তৃণমূল বলে যতদিন বিজেপিতে খোকাবাবু ততদিন বিজেপিকে নিয়ে তৃণমূলের কোনো চাপ নেই। কেন বলো তো? কারণ বিজেপিকে গোল্লায় পাঠাতে শুভেন্দু একাই 100। দেখ, 2024 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপি, কমেছে আসন। তার প্রতিফলন দেখা গিয়েছে রাজ্যের 6টি কেন্দ্রের উপনির্বাচনেও, যেখানে একটিও আসন দখল করতে পারেনি পদ্ম শিবির। এমনকি বিজেপির দখলে থাকা মাদারিহাট আসনটিও হারাতে হয়েছে তৃণমূলের ঝড়ে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। সুকান্ত শুভেন্দুর নেতৃত্বে দল সংগঠনের দিক থেকে শক্তিশালী হতে পারেনি, এমন অভিযোগ বহু স্তরের নেতাদের। শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা হিসেবে একাধিক কাজকর্মে অসন্তোষ বেড়েছে বিজেপির অন্তরে। ভোটে ভরাডুবির পরও নেতাদের ভূমিকা নিয়ে দলীয় শিবিরেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। দিলীপ ঘোষ, জিতেন্দ্র তিওয়ারির মতো বর্ষিয়ার নেতারা প্রকাশ্যে দলীয় নেতৃত্বের সমালোচনা করেছেন। প্রাক্তন সভাপতি তথাগত রায় ও সুকান্তের পরিবর্তে শুভেন্দুকেই রাজ্য সভাপতি করার পক্ষপাতী হলেও গোটা ঘটনায় দলের অভ্যন্তরে মতবিরোধ স্পষ্ট। সুকান্ত যদিও উপনির্বাচনের ফলকে গুরুত্ব দিতে চাননি এবং 2026-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের আশার কথা বলেছেন, কিন্তু বাস্তব বলছে নেতৃত্বের অভ্যন্তরীণ ফাঁক ফোকর মেরামতি না হলে বিজেপির জন্য বাংলায় ফের ঘুরে দাঁড়ানো কঠিন। এই পরিস্থিতিতে এলেন অমিত শাহ। বিজেপি কর্মীদের আশা ছিল বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন থেকে কোর কমিটির মিটিংয়ে সাংগঠনিক রোডম্যাপ তৈরি করে দিয়ে যাবেন অমিত শাহ, কিন্তু নেতাজি ইন্ডোরের সভায় শাহ ভরসা রাখলেন ফেল করা শুভেন্দু সুকান্ত জুটিতেই। ব্রাত্য দিলীপ ঘোষ ডাক পাননি বৈঠকে, ডাক পাননি অমিত শাহের সফরেও। রাজ্য সভাপতি নিয়েও কার্যত কর্মীদের আশায় জল ঢেলে দিয়েছেন শাহ। একেই বাংলার মানুষের নাড়ি বুঝতে ব্যর্থ রাজ্য বিজেপি। উত্তর ভারতের হিন্দুত্বের অঙ্কের হিসেবে বাংলার মাটিতে কষতে ব্যর্থ বঙ্গ বিজেপি। ফলে রাজ্য নেতৃত্বের কার্যকর পরিবর্তন এবং সংগঠনের তৃণমূল স্তরে বিশ্বাসযোগ্যতা ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ। না হলে 2026 সালেও বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন অধরাই থেকে যাবে। এরকম ডাহা ফেল করে প্রমোশন পাওয়া যায়? পাওয়া যায়, বিজেপিতে পাওয়া যায়। তার কারণ আছে। কি কারণ? যদি ক্লাসে ছাত্রই থাকে 2-3 জন, তাহলে কম নম্বর পেয়েও ফার্স্ট হওয়া যায়। মানে ঠিক বুঝলাম না। ওরে বঙ্গ বিজেপিতে নেতাই নেই। শুভেন্দু সুকান্তরা দিলীপ ঘোষের মতো নেতাদের সাইড করে দিয়েছে। অতএব শূন্য গোয়াল না রেখে দুষ্টু গরুই ভরসা। অমিত শাহ এই যে শুভেন্দুকে নিয়ে ঢাকঢোল ফেটালেন, কারণ কি? এক ঢিলে 2 পাখি মারলেন। শুভেন্দুর প্রশংসা করে বুঝিয়ে দিলেন 26-এর ভোটেও বিজেপির মুখ তিনি, আর সুকান্ত শুভেন্দুর কাছের লোক, তাই রাজ্য সভাপতির দায়িত্ব আপাতত সুকান্তই থাকবে। কিন্তু বিজেপির নিয়ম তো রাজ্য সভাপতি পাল্টানো, এক সভাপতি থাকবে। আরে সভাপতি বানানোর জন্য তো নেতা চাই। বিজেপির নেতা কে? বিজেপিতে নেতা নেই? না, নেই। যারা পুরনো বিজেপি, আদি বিজেপি, তারা সবাই মাঠের বাইরে। মাঠে খেলছে যারা, তারা হয় তৃণমূল থেকে পাল্টি খেয়েছে ক্ষমতা আর টাকার লোভে, নয়তো একেবারে কাঁচা প্লেয়ার। সত্যি বিজেপি নাকি বিশ্বের সবচেয়ে বড় দল? বাংলাতে সেই অবস্থা? আরে বাংলার মাটি বিজেপির জন্য নয়, তাই মোদি, শাহ, নাড্ডারা বাংলার সেন্টিমেন্ট ধরতে পারেন না, ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলেন। সত্যি উত্তর ভারতের হিন্দুত্ব বাংলায় খাটে না, আর কোনোদিন খাটবেও না। চল আজ এখানেই শেষ করি। তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।